তো আজ আমরা আমাদের এই দেহের ভেতরে আরও যে দুটি দেহ রয়েছে, এই দুটি দেহ সম্পর্কে মোটামুটি বিশদভাবে জানার চেষ্টা করব। দেহ হচ্ছে তিনটা। প্রথম হচ্ছে স্থূল দেহ, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্ম দেহ, তৃতীয়টা হচ্ছে কারণ দেহ। এই তিনটি দেহ সম্পর্কে জানলেই আমরা আত্মা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবো। কিন্তু এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সমস্ত ধ্যান ধারণা মনের থেকে বাদ দিয়ে গভীর মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনলে আপনি মোটামুটি একটা বিষয় অবগত হতে পারবেন যে আত্মা বলে একটা কিছু আছে এবং যেখানে মানুষের মূল জিনিসই রয়েছে। তো আমাদের যে স্থূল শরীর, এই শরীরটা হচ্ছে আপনার 5টা উপাদানে তৈরি। সেই 5টি উপাদান হচ্ছে মাটি, পানি, আগুন, বাতাস এবং নূর। তো আমরা এই স্থূল দেহের আরও গভীরে প্রবেশ করব। সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে 5টি কর্মেন্দ্রিয় রয়েছে এবং 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। হাত, পা, নাক, মলদ্বার এবং জননেন্দ্রিয় বা লিঙ্গ। এবার এই চোখ, নাক, কান, জিহ্বা, আরেকটা হচ্ছে ত্বক। এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এখন এই স্থূল দেহ জন্ম দেয়, জন্ম নেয়, মৃত্যুবরণ করে, খাদ্য খাবার খায়, এর রোগ হয়, ব্যাধি হয়, শোক, তাপ, দুঃখ, বেদনা এই স্থূল দেহ অনুভব করে। অর্থাৎ এই স্থূল দেহের মাধ্যমে সূক্ষ্ম দেহ অনুভব করে, কিন্তু মাধ্যমটা হচ্ছে এই স্থূল দেহ। আর এই স্থূল দেহের মাধ্যম দিয়েই আত্মা তার সমস্ত কিছু অনুভব করে। আমাদের আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের চক্ষু, এই চক্ষুটা কি জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং আশ্চর্য হয়ে যাবেন। এই চক্ষুটা হচ্ছে আত্মার জানালা। অর্থাৎ এই চোখের মাধ্যম দিয়ে আত্মা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে, সমগ্র দৃশ্যাবলী সে দেখে। তাই বলা হয় চোখ হচ্ছে আত্মার জানালা। এখন হয়তো বলবেন যে চোখ ছাড়া কি আত্মা দেখতে পায় না? হ্যাঁ, অবশ্যই সে দেখতে পায়, সবই সে জানে, সবই সে বোঝে। কিন্তু আল্লাহর নিয়মের ধারায় একটা স্তরকে জানতে হলে, একটা স্তরকে বুঝতে হলে খণ্ডিতভাবে, আংশিকভাবে, তাহলে তাকে একটি সীমার মধ্যে আসতে হয়। তাই তাকে দেহ ধারণ করে এই শুধু বাহ্যিক বস্তু জগৎকে বোঝার চেষ্টা করে বা জ্ঞান অর্জন করে। অর্থাৎ সে নিজেকে দেহ ধারণ করে সীমায় আবদ্ধ করেছে। এটা আমাদের মনে হয়, কিন্তু আসলে না। কিন্তু আসলে আত্মার ভেতরেই সমস্ত জ্ঞান রয়েছে এবং সেই আত্মা নিজেই এই সীমিত দেহের মাধ্যম দিয়ে শুধু এই বস্তু জগৎকে বুঝতে, জানতে এবং জ্ঞান অর্জন করতে চেষ্টা করছে। ধর্ম, কর্ম, অর্থ ও মুক্তি অর্জনের বাহ্যিক মাধ্যম হচ্ছে এই দেহ। অভিজ্ঞতা অর্জনের বাহক, আত্মা প্রকাশের বাহ্যিক অবয়ব। এবার আমরা প্রবেশ করব সূক্ষ্ম দেহে, যেখানে অনেক অনেক অভিজ্ঞতা আমাদের অর্জিত হবে। এই সূক্ষ্ম দেহ সম্পর্কে আপনাকে বুঝতে হলে, জানতে হলে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে, এই উদাহরণটি দিলে আপনি এত সুন্দরভাবে, এত পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এক পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, আমাদের এই দেহটাকে যদি তুলনা করা যায় কম্পিউটারের সাথে, তাহলে কম্পিউটারটি যেমন হার্ডওয়্যার এবং তার সফটওয়্যার রয়েছে, তদ্রূপভাবে আমার এই দেহ হচ্ছে হার্ডওয়্যার, কম্পিউটারের বডি, আর তার সফটওয়্যারটি হচ্ছে সূক্ষ্ম দেহ। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার এবং হার্ডওয়্যারের সফটওয়্যার হচ্ছে সূক্ষ্ম দেহ, আর মানুষের এই দেহটা হচ্ছে কম্পিউটারের মতো, কম্পিউটারের বডি, আর তার সফটওয়্যার হচ্ছে সূক্ষ্ম দেহ।
তাহলে আমরা বুঝলাম যে কম্পিউটারের বডিটা হচ্ছে স্থূল, যে বডিটা সেই বডিটা হচ্ছে আমাদের স্থূল দেহর সমান, সমতুল্য, তুলনা করা যেতে পারে এভাবে। আর কম্পিউটারের সফটওয়্যারটা হচ্ছে আমাদের সূক্ষ্ম দেহের সাথে তুলনা করা যেতে পারে, এবং এর আরও অনেক গভীরতা রয়েছে, এবং সে গভীরে আমরা ডুব দিব, অতল সাগরে আজকে আমরা ডুবে যাব। আপাতত এইটুক পর্যন্ত আপনি আপনার কল্পনাটা থামিয়ে রাখেন এবং আমার কথার সঙ্গে একটু আপনার চিন্তাটা মিলাতে থাকেন। এবার এই কম্পিউটারটা, অর্থাৎ এই স্থূল কম্পিউটারের মধ্যে, মানে আমার এই দেহের মধ্যে সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কে রয়েছে? সূক্ষ্ম দেহ। এখন এই সূক্ষ্ম দেহর উপাদানটা হচ্ছে, বা সূক্ষ্ম দেহটা তৈরি কি দিয়ে? সেটা হচ্ছে আপনার মন, বুদ্ধি, বিবেক, অহংকার এবং প্রাণশক্তি হচ্ছে এই সূক্ষ্ম দেহর উপাদান। সূক্ষ্ম দেহ হল মানব অস্তিত্বের দ্বিতীয় স্তর। এটি স্থূল দেহের অন্তর্নিহিত এবং ইন্দ্রিয়ের অতীত। সাধারণ চোখে দেখা যায় না। এটি আত্মা ও স্থূল দেহের মধ্যবর্তী স্তর হিসেবে কাজ করে। মৃত্যুর পর অস্তিত্ব বজায় থাকে সূক্ষ্ম দেহের, কিন্তু স্থূল দেহ মাটি, পানি, বাতাস, আগুনের সঙ্গে মিশে যায়, গলে পচে নষ্ট হয়ে যায়। বাট সূক্ষ্ম দেহ সে তার অস্তিত্ব বজায় রাখে এবং জন্মান্তর ও পুনর্জন্মের ধারক এবং বাহক। এই সূক্ষ্ম দেহই হচ্ছে জন্মান্তর ও পুনর্জন্মের মূল হোতা, মূল কারণ। চিন্তা, স্মৃতি, অনুভব এবং স্বপ্ন জগতের বাহন হলো এই সূক্ষ্ম দেহ। এবার এই সূক্ষ্ম দেহেরও 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং 5টি কর্মেন্দ্রিয় রয়েছে। যেমন দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি কিন্তু দেখা যায় না। এখানে আরও একটা চমৎকার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে দৃষ্টিশক্তি, আমার চোখ কিন্তু দৃষ্টিশক্তিকেও দেখে না, অথবা দৃষ্টিশক্তি তার দৃষ্টিশক্তিকেই দেখছে না। এটাও একটা আশ্চর্য বিষয়। কিন্তু আত্মা দেখে। আমরা সেই স্তর পর্যন্ত যেতে পারি না, তাই আমরা বুঝতে পারি না। এবার আসেন, তাহলে তার জ্ঞানেন্দ্রিয়ের একটি হচ্ছে দৃষ্টিশক্তি, আরেকটি হচ্ছে শ্রবণ শক্তি, আরেকটি হচ্ছে ঘ্রাণ শক্তি, আরেকটি হচ্ছে স্বাদ শক্তি, আরেকটি হচ্ছে স্পর্শ শক্তি। এবার কর্মেন্দ্রিয়, ওই হাত, পা, মুখ, জননেন্দ্রিয় এবং মলদ্বার। স্থূল দেহর ভেতরে যে সূক্ষ্ম দেহ রয়েছে, এটা আমরা বুঝবো কি করে? তার একটা উদাহরণ কিন্তু আমি আগেই দিয়েছি। সেটা হচ্ছে এই যে আমার স্থূল দেহ, এটা হচ্ছে কম্পিউটারের বডি, আর কম্পিউটারের ভিতরে যে সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে তার সূক্ষ্ম দেহ। তদরূপভাবে আমার এই দেহ হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, আর আমার ভিতরে যে সূক্ষ্ম দেহ এটা হচ্ছে সফটওয়্যার। আগেই বলেছি যে এর ভেতরে আরও অনেক গভীরতা আছে, সেখানে এই স্টেপ বাই স্টেপ যাচ্ছি। একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বিষয়টা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন এবং আপনি কোথায় যাবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে, ওই স্বপ্নটা হচ্ছে সূক্ষ্ম দেহে তাকে দেখায়, যার কারণে সে ঘুমিয়ে থাকলেও সে সমস্ত চেতনা তার ভিতরে জাগ্রত থাকে। এবং এই সূক্ষ্ম দেহ গভীর ধ্যান অবস্থায় অনুভূত হয়। কোনো ব্যক্তি যদি গভীর ধ্যান করে এবং গভীরভাবে ধ্যানস্থ হয়, তাহলে সে তার ওই সূক্ষ্ম জ্যোতির্ময় দেহ দেখতে পারে। যেমন করে আপনার কম্পিউটারের মধ্যে সূক্ষ্ম জটিল সফটওয়্যার থাকে, তদ্রূপভাবে যারা এই স্থূল দেহের মাধ্যম দিয়ে ধ্যানস্থ হয়, গভীরভাবে ধ্যান করে, তখন সেই ব্যক্তির মধ্যে সূক্ষ্ম দেহ প্রস্ফুটিত হয়, যেটাকে আরবিতে বলা হয় নফস, বাংলায় বলা হয় প্রাণ। তাহলে যদি গভীর ধ্যান অবস্থা প্রাপ্ত হওয়া যায়, তাহলে সূক্ষ্ম দেহকে দেখা যায়, অনুভব করা যায় এবং বোঝা যায়, উপলব্ধিতে আসে। আর এই সূক্ষ্ম দেহই হচ্ছে শক্তির বিরাট একটি উৎস। এই সূক্ষ্ম দেহের মধ্যেই অবস্থিত থাকে ইড়া, পিঙ্গলা, সুষুম্না।
অথবা বলতে পারেন এর মধ্যেই অবস্থিত থাকে, নিহিত থাকে নফস, ছের, রুহু, খফি, আকফা, যেটা কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকার মধ্যে এই নফস, ছের, রুহু, খফি, আকফার উল্লেখ রয়েছে। এই সূক্ষ্ম শরীরটা হচ্ছে সমস্ত শক্তির মাধ্যম হিসেবে কাজ করে। যেহেতু সে সূক্ষ্ম, তাই সমস্ত সূক্ষ্ম শক্তির মাধ্যম হিসেবে এই সূক্ষ্ম দেহটা কাজ করে। এবার আমরা প্রবেশ করব সেই অতল গহ্বরে, এই সূক্ষ্ম দেহেরই আরও সূক্ষ্মতম অবস্থা, যেটাকে বলা হয় কারণ দেহ। কারণ দেহ বা কারণ শরীর হল মানব অস্তিত্বের সবচেয়ে গভীর, সূক্ষ্ম ও গুপ্ত স্তর, যা আত্মা ও স্রষ্টার সংযোগের প্রান্ত সীমা। একে আত্মার নিকটতম আবরণ বলা যায়। এটি আমাদের পূর্বজন্মের অভিজ্ঞতা, কর্মফল, বাসনা ও স্মৃতির শেকড়, যেখানে আমি কে এই প্রশ্নের গভীরতম স্তরে উত্তর খোঁজা হয়। আমি আগেই বলেছিলাম কিন্তু যে এখানে প্রবেশ করতে হলে, এই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই গভীর মনোযোগ দিতে হবে। তাহলে এটি হলো অবিদ্যার আধার, শিরকের ভাণ্ডার, শিরকের শেকড়, যার কারণে আত্মা নিজেকে শরীর, মন বলে ভুল করে। যেখানে আমি কে এই প্রশ্নের গভীরতম স্তরে উত্তর খোঁজা হয়। এটি হলো অবিদ্যার আধার, যার কারণে আত্মা নিজেকে শরীর, মন বলে ভুল করে। আত্মার নিকটতম বা নিকটবর্তী স্তর হচ্ছে এই কারণ শরীর। সূক্ষ্ম ও স্থূল উভয় দেহের কারণ হচ্ছে এই কারণ শরীর। জন্মান্তরের সূত্রধর হচ্ছে এই কারণ শরীর। চেতনা ও সময় সংমিশ্রণে গঠিত, চেতনা ও মায়ার সংমিশ্রণে গঠিত কারণ দেহ। শয়তানের আবাসস্থল হচ্ছে এই কারণ দেহ। অবশ্য শয়তানের অবস্থান এর থেকে আরো গভীরে। কর্মফল ধারণকারী হচ্ছে এই কারণ শরীর। প্রত্যেক জন্মের পাপ পুণ্যের সূক্ষ্ম ছাপ এতে সংরক্ষিত থাকে। জীবের সকল অপ্রকাশিত ইচ্ছা ও সংকল্প এতে নিহিত থাকে। যতদিন না এই কারণ দেহ ভেদ করা যায়, ততদিন আত্মসাক্ষাৎকার সম্ভব নয়। এখানে আত্মা তত্ত্ব উপলব্ধি করবার সম্ভাবনা থাকে। কারণ দেহের উপাদানগুলো হচ্ছে অবিদ্যা, বাসনা, সংকল্প এবং সংস্কার। ধ্যান এবং যোগ সাধনার এটাই হচ্ছে একটি গভীরতম স্তর। এটা হচ্ছে তুরীয় অবস্থা, ধ্যানের চতুর্থতম স্তর, গভীর পর্যায়ের স্তর। এখানেই কোনো সাধক যদি পৌঁছাইতে পারে, তাহলে নির্বিকল্প সমাধি অর্জন করতে পারে, যেটাকে বলা হয় ফানা। আরবিতে বলা হয় ফানার স্তর। যে ব্যক্তি এই নির্বিকল্প সমাধি স্তরে পৌঁছাতে পারে, ফানার স্তরে পৌঁছাতে পারে, সে মহাজ্ঞানী হতে পারে এবং আত্মার সঙ্গে তার সাক্ষাৎকারও হতে পারে। এই স্তর ভেদ করতে পারলেই সাধক বুঝতে পারে তিনি শরীর বা মন নন, বরং বিশুদ্ধ আত্মা। যদি একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যায়, তাহলে বিষয়টি সুবিধা হবে, বুঝতে সহজ হবে। তিনটি দেহকে যদি বাতির সাথে তুলনা করা যায়, তাহলে বিষয়টি এরকম দাঁড়ায়: স্থূল দেহ হল বাতির কাছ বা শরীর বা স্থূল দেহ। সূক্ষ্ম দেহ হচ্ছে বাতির আগুনের তাপ, যেমন চিন্তা, মন বা প্রাণ। কারণ দেহ হল সেই বিদ্যুতের উৎস বা শক্তির উৎস, যেখান থেকে আলো আসে, চৈতন্যের উৎস। বিদ্যুৎ অদৃশ্য, কিন্তু সমস্ত কিছু চালিত করে, একেই কারণ দেহ বলা হয়। অর্থাৎ বিদ্যুৎ সমস্ত কিছুই কিন্তু চালনা করে, কিন্তু তাকে দেখা যায় না। অথচ সমস্ত কার্যাবলী, কম্পিউটারের সমস্ত কার্যাবলী কিন্তু ওই বিদ্যুতের মাধ্যমেই
সাধিত হয়। ঘুমের মাধ্যমে কারণ দেহের উপলব্ধি হয়। গভীর ঘুমের মাধ্যমে কারণ দেহের উপলব্ধি হতে পারে। গভীর ঘুমে থাকলে আমরা কোনো স্বপ্ন দেখি না, কোনো ভাবনা থাকে না, কোনো ইন্দ্রিয় কাজও করে না। তবুও ঘুম থেকে উঠে বলি, আমি শান্তিতে ঘুমিয়েছি। এই অনুভব হয় কারণ দেহের স্তরে গিয়ে, যেখানে চেতনা অচল কিন্তু উপস্থিত থাকে। কারণ দেহ এমন সূক্ষ্ম স্তর যা আত্মার চারপাশে মোহরূপে ঘিরে আছে। যতদিন না তা ভাঙা যায় ততদিন জীবের মুক্তি সম্ভব নয়। এখন আসেন, এই যে কারণ দেহ, এর ভেতরেই যে সমস্ত কিছু লুকায়িত, আমার জীবনের সমস্ত কর্ম যে লুকায়িত আছে, এবং এর ওপারেই যে এটাকে ভেদ করতে পারলেই যে আমি আত্মার সাক্ষাৎকার লাভ করতে পারি, এই বিষয়টাই এখন আমি আপনাদেরকে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যে কথা বলেছিলাম যে কম্পিউটার হচ্ছে, তার বডি হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার হচ্ছে তার সূক্ষ্ম অবস্থা, অর্থাৎ আমার দেহের ভিতরের দেহটা হচ্ছে কম্পিউটারের বডি হার্ডওয়্যার, আমার ভিতরে যে সূক্ষ্ম দেহ সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার মাধ্যম দিয়ে আমরা কি করি? আমরা ছবি দেখি, ছবি এডিট করি, গান বাজনা শুনি, আরও অন্যান্য যাবতীয় যা কিছু সমস্ত কিছুই আমরা কম্পিউটারের যা কিছু করা হয় সেগুলো আমরা করি সফটওয়্যারের মাধ্যম দিয়ে। আচ্ছা, এই সফটওয়্যারটা সংযোগ থাকে কিসের সঙ্গে? সংযোগ থাকে হচ্ছে নেটের সঙ্গে, নেটওয়ার্কের সঙ্গে। আর নেটওয়ার্কটা সম্পর্ক বজায় রাখে হচ্ছে এই ইথারের সঙ্গে, মহাকাশের সঙ্গে, আকাশের সঙ্গে। অর্থাৎ এই পৃথিবীর শুরু থেকে যত রকমের ছবি, যত রকমের ছাপ, যত রকমের কর্ম, যত রকমের কাজ, যত রকমের দৃশ্যাবলী, কর্মাবলী, সমস্ত কিছুই এই পৃথিবীতে, এই মহাকাশে ভাসমান অবস্থায় ভেসে বেড়াচ্ছে। কোটি বছর আগের একজন কথা বলেছে, সেটাও ভেসে বেড়াচ্ছে। সমস্ত কিছুই এই মহাকাশের মধ্যেই সংরক্ষিত আছে। এই মহাকাশে যে কত বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট রয়েছে, তার কোনো হিসাব নিকাশ নেই। তার নেটওয়ার্ক কাজ করে হচ্ছে এই মহাকাশের এই গিগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, টেরাবাইট দিয়ে। তো সফটওয়্যার যেহেতু নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে, এবং এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের ছবি আছে, যত কিছু আছে, সমস্ত কিছুই এই মহাকাশের মধ্যেই ভেসে বেড়াচ্ছে, শূন্যে ভেসে বেড়াচ্ছে। সেগুলোই নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার ধরে আমরা কম্পিউটারের মাধ্যমে সেগুলো দেখি, স্থূলভাবে দেখি। তাহলে এই যে সূক্ষাতি সূক্ষ্ম মানুষের ছবি, প্রাণীর ছবি, দেহের ছবি, ভালো ছবি, মন্দ ছবি, ভালো কাজ, কুকাজ, অকাজ, কথাবার্তা, শব্দ, সমস্ত ফ্রিকোয়েন্সি, সমস্ত ওয়েভ, এই সমস্ত ডাটা এই মহাকাশের এই ওয়েবের মধ্যে রয়েছে, ইথারের মধ্যে রয়েছে, অতি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে। তদ্রূপভাবে এই আমার যে সফটওয়্যার সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহের মধ্যে যে একটা কারণ শরীর রয়েছে, কারণ দেহ, ওই কারণ দেহটা হচ্ছে এই মহাকাশের মধ্যে থাকা ইথার বা মহাকাশ বলতে পারেন। এই মহাকাশের মধ্যে যেমন হাজার হাজার লক্ষ কোটি কোটি টেরাবাইট ছবি রয়েছে, দৃশ্য রয়েছে, শব্দ রয়েছে, গান রয়েছে, বাজনা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তদ্রূপভাবে আপনার যে সূক্ষ্ম দেহ, ওই সূক্ষ্ম দেহের ভেতরে আরেকটি কারণ দেহ রয়েছে। ওই কারণ দেহের ভেতরেও ওই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট শক্তি রয়েছে, এবং সেখানে সমস্ত রকমের ছবি, সমস্ত রকমের কর্ম, সমস্ত রকমের শব্দ, ভালো মন্দ, চিন্তা ভাবনা, সূক্ষ্ম চিন্তা, স্থূল চিন্তা, সমস্ত কিছু ওই আপনার কারণ দেহের মধ্যে নিহিত রয়েছে। সেটা সময় আসবে আর আপনার জীবনে প্রকাশিত হবে, সময় আসবে আপনার জীবনে প্রকাশিত হবে, সময় আসবে আপনার জীবনে প্রকাশিত হবে। তাহলে কি কারণ দেহটা কত ব্যাপক, কত সূক্ষ্ম এবং কত বিশাল হলে এই লক্ষ লক্ষ কোটি কোটি টেরাবাইট, গিগাবাইট শব্দ, দৃশ্য, গন্ধ, স্পর্শ,
ছবি, সমস্ত কিছু থাকতে পারে। আচ্ছা বলুন তো, এই মহাকাশে কত টেরাবাইট, গিগাবাইট, মেগাবাইট সফটওয়্যার রয়েছে বলতে পারবেন? সম্ভব না। তো এই সমগ্র মহাকাশের সঙ্গেই ওই কারণ দেহ সম্পর্কিত। অতএব ওই কারণ দেহের মধ্যে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত তথ্য লুকায়িত থাকে। আর ওইখান থেকেই সূক্ষ্ম দেহের মাধ্যম দিয়ে স্থূল দেহে সেটা প্রকাশিত হয়। যেটা আমার জীবনে ঘটে, আপনার জীবনে ঘটে, হঠাৎ করে ঘটে, আমরা করি, আমরা যা করি, যা কিছু করি, যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি, সমস্ত কর্মাবলী ওই কারণ দেহের ভেতর দিয়ে সূক্ষ্ম দেহ হয়ে স্থূলভাবে আমাদের এই দেহের সঙ্গে সম্পর্কিত এবং প্রকাশিত হয়। এখন আসেন, আত্মা কোথায় তাহলে? আচ্ছা বলুন তো, এই যে সফটওয়্যার, এই যে ছবিগুলো ভেসে বেড়াচ্ছে, এগুলো কাদের? এগুলো তো এই প্রাণী জগতের, এই জগতেরই। ধরুন এই যে আমরা ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে দেখি, এই ছবিগুলো কারা তৈরি করেছে? আমাদের মতোই মানুষ তৈরি করেছে। তাদেরকে আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। তারা যা নির্মাণ করে ছেড়ে দিয়েছে নেটওয়ার্কের মাধ্যমে, সেগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে দেখতে পাই। তাহলে এই যে যারা তৈরি করলো এই দৃশ্যগুলো, শব্দগুলো, নাচ, গান, বাজনা, নাটক যারা তৈরি করলো, এদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি? আমরা তাদের বানানো ছবিগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এর পিছনে কাজ করে কে? সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে, সেট আপ করে, কমপ্লিট করে কে? মানুষ। ততভাবে এই যে কারণ দেহের মধ্যে, সূক্ষ্ম দেহের মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে, সমস্ত কিছুর পিছনেই রয়েছে আত্মা, অর্থাৎ মহান প্রভু, যেটাকে আরবিতে বলা হয় রূহ। অতএব তাহলে আত্মার স্তর কোথায় আপনি চিন্তা করেন। আপনার স্থূল শরীর পার করতে হবে, সূক্ষ্ম শরীর পার করতে হবে, কারণ শরীর পার করতে হবে। তারপরে যদি আপনি কারণ শরীরের আবরণ ভেদ করতে পারেন, তারপরেই আপনি আপনার রুহের সন্ধান পাবেন বা আত্মার সন্ধান পাবেন। আর রুহের সন্ধান পেলে, আত্মার সন্ধান পেলে, তারপরেই আপনি আপনার আল্লাহকে বলেন, ভগবানকে বলেন, ঈশ্বরকে বলেন, গডকে বলেন, জিহোবাকে বলেন, যাকেই বলেন, যে রূপেই আপনি ডাকেন, তার দেখা হবে, তার দেখা পাবেন। তাহলে বহু দূর, অনেক দূর, কিন্তু সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে দেখেন, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই তিনটা স্তর ভেদ করতে পারলেই আমাদের আত্মার সাক্ষাৎকার হবে। আর এই তিনটা স্তরেরই যদি এত শক্তি, এত রহস্য, এত কিছু থাকতে পারে, আপনি কারণ শরীরে চিন্তা করেন যে কারণ শরীরটা কত বড়, কারণ দেহটা কত বিশাল, যা আপনার অনুমানও করা সম্ভব নয়। কত ঘটনা, কত দৃশ্য, শব্দ, গন্ধ, স্পর্শ, কত কিছু এখানে সূক্ষ্মভাবে লুকায়িত রয়েছে। কত গিগাবাইট, কত মেগাবাইট, কত টেরাবাইট, তার কোনো হিসাব কিতাব নেই। আর তাহলে এই তিনটি স্তর পার হলে, স্থূল, সূক্ষ্ম, কারণ শরীর পার হলে যদি আবরণগুলো ভেদ করা যায়, দেখা হয়, সাক্ষাৎ হয় আত্মার সঙ্গে, তাহলে সেই আত্মা কত শক্তিশালী, কত বিশাল এবং কত রহস্যময়, সেটা কি কখনো কল্পনা করতে পারে কোনো মানব? সম্ভব নয়। আর ওইখানে যে যখন কোনো ব্যক্তি এই তিন স্তর ভেদ করতে পারে, তখন তার আত্মার সাক্ষাৎকার হয়। আর তখন সে বুঝতে পারে, আমি দেহ নই, আমি সূক্ষ্ম শরীরও নই, আমি কারণ শরীরও নই, আমি মনও নই, আমি হচ্ছি বিশুদ্ধ আত্মা। দরদিরা, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন কিছু জেনে থাকেন, তাহলে আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে
অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।